মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ, পেজ নম্বর 358, বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 5ই জুন। দুয়ের দাগ, ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 2002 খ্রিস্টাব্দে। তিনের দাগ, রেসারপিন নামক ওষুধ পাওয়া যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, সর্পগন্ধা গাছ থেকে। চারের দাগ, ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 4টি। পাঁচের দাগ, তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, ক্রায়ো সংরক্ষণ। ছয়ের দাগ, ভারত কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির সদস্য হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, 1993 সালে। সাতের দাগ, গঙ্গা নদীকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, গঙ্গা অ্যাকশন প্ল্যান। আটের দাগ, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া গড়ে তোলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 1981 সালে। নয়ের দাগ, নীল শিশু সিন্ড্রোম সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, নাইট্রোজেনের অধিক প্রভাবে। দশের দাগ, পানীয় জলের পিএইচের মান হওয়া উচিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 6.5 থেকে 8.5। 11 দাগ, দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের মাত্রা থাকা উচিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, 70 ডেসিবেল। 12 দাগ, গ্রামাঞ্চলে এসপিএম এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 140 মাইক্রোগ্রাম পার ঘন মিটার। 13 দাগ, স্টকহোম সম্মেলনটি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 1972 খ্রিস্টাব্দে। 14 দাগ, জীবমণ্ডল ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগই হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, সুস্থায়ী উন্নয়ন। 15 দাগ, মানব সামর্থ্যের পরিপূর্ণতার কথা বলেছেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অমর্ত্য সেন। 16 দাগ, 1972 খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাটি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, NEPC। 17 দাগ, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, প্রাকৃতিক গ্যাস। 18 দাগ, ভূতাপ শক্তি হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, অপ্রচলিত শক্তি। 19 দাগ, 1997 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় যে বিশেষ ধরনের ধান চাষ চালু হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, IR36। 20 দাগ, জৈব সার হিসাবে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। 21 দাগ, মাইকোরাইজার কাজ হল, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, প্রতিকূল পরিবেশে মূল রোম হিসেবে। 22 দাগ, খনিজ মৌল উদ্ভিদ দেহে প্রবেশ করে যে প্রক্রিয়ায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, অভিস্রবণ। 23 দাগ, বায়ো এনার্জি পাওয়া যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, বায়োগ্যাস থেকে। 24 দাগ, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, বায়োম্যাগনিফিকেশন। এইচএস এবিটিএ টেস্ট পেপার সলভ 2023-24 এনভায়রনমেন্টাল স্টাডিজ, পেজ নম্বর 358 সমস্ত এসএকিউ কোশ্চেন তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। তো চলো আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজ পেজ নম্বর 358 সমস্ত এসএকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে ফেলি। একের দাগে, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ ও কী কী? বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অংশ, যথা কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। একের দাগের অথবা প্রশ্ন, ভারতের লুপ্তপ্রায় দুটি সরীসৃপের নাম লেখো, কচ্ছপ, কুমির, ঘড়িয়াল ইত্যাদি। দুয়ের দাগে, MAB এর সম্পূর্ণ নাম কি?
ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। 2 দাগের অথবা প্রশ্ন, ভারতের 2টি জীব বৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম লেখো। কেরালা, কর্ণাটক। 3 দাগে সমগ্র পৃথিবীর মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায়? 6.5 থেকে 7% উদ্ভিদ। 4 দাগে ভারতের 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, ডলফিন ইত্যাদি। 5 দাগে ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে? 1973 সালের 1 এপ্রিল। 5 দাগের অথবা প্রশ্নটি দেখো, ভারতের দাহ্য পদার্থ সংক্রান্ত আইন কবে চালু করা হয়? আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছি। তোমরা এটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। 6 দাগে WHO এর পুরো কথাটি কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 6 দাগের অথবা প্রশ্ন, NCEP এর পুরো কথাটি লেখো। ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। 10 দাগে সামাজিক বনসৃজন কাকে বলে? পরিবেশের স্বাভাবিক অবস্থা, জীবজগতের ভারসাম্য রক্ষা এবং সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের সামগ্রিক উন্নতির লক্ষ্যে নির্দিষ্ট অরণ্যসীমার বাইরে পতিত বা অব্যবহৃত জমিতে জনগণের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টির কর্মসূচিকে সামাজিক বনসৃজন বলে। 10 দাগের অথবা প্রশ্ন, অপুনর্নবীকরণযোগ্য 2টি খনিজের নাম লেখো যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। আকরিক লোহা, চুনাপাথর। 11 দাগে WCMC এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। 12 দাগে ট্রান্স এনার্জি কি? বর্জ্য পদার্থ থেকে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে ট্রান্স এনার্জি বলে। 12 দাগের অথবা প্রশ্ন, সৌর মূলধন বলতে কি বোঝো? সৌর মূলধন বলা হয় সূর্যের শক্তিকে। সূর্যের মূলধনের উপর ভিত্তি করে আমাদের জীবকুলের অস্তিত্ব ও জীবনযাত্রা নির্ধারিত হয়। 13 দাগে নীলাভ সবুজ শ্যাওলার অপর নাম কি? সায়ানো ব্যাকটেরিয়া। 14 দাগে কৌশিক জল কাকে বলে? মাটির সূক্ষ্ম ছিদ্রগুলির পরস্পর যে সরু নল দ্বারা যুক্ত তাদের বলে কৌশিক নল। মাটির পৃষ্ঠটানে ভৌমজল ওই নল পথে বেয়ে উপরে আসে, একে কৈশিক জল বলে। 14 দাগের অথবা প্রশ্ন, একক সার কাকে বলে? যে সকল সার উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পরিপোষকের মধ্যে একটি মাত্র পরিপোষক থাকে তাকে একক সার বলে, যেমন সোডিয়াম নাইট্রেট। 15 দাগে রোডেন্টিসাইড কাকে বলে? যেসব রাসায়নিক পদার্থ মেঠো ইঁদুর বা রোডন্টো বর্গের প্রাণীদের বিনাশ করে তাদের রোডেন্টিসাইড বলে, যেমন সোডিয়াম আইসোসায়ানাইড প্রভৃতি। 16 দাগে শস্যাবর্তন চাষ কাকে বলে? একটি নির্দিষ্ট কৃষি জমিতে একই বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বলে। 16 দাগের অথবা প্রশ্ন, বাজার বাগান কৃষি কাকে বলে? শহরের উপকণ্ঠে মানুষের চাহিদা মেটানোর জন্য ক্ষুদ্র কৃষি জমিতে বিজ্ঞানসম্মত উপায়ে বা উন্নত পদ্ধতির সাহায্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে বাজারের চাহিদা মতো শাকসবজি, ফুল ও ফল প্রভৃতি পণ্যের চাষ করা হয়, তাকে বাজার বাগান কৃষি বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।